আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এএনজে কলেজ রামনগর ঝিনাইদহ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.2 নিয়ে আলোচনা করব। আসো এই অনুশীলনীতে আমাদের বেশ কয়েকটি ত্রিকোণমিতিক যৌগিক কোণের সূত্র লাগবে। যেমন আমরা সাইন a প্লাস বি অর্থাৎ সাইনের দুইটা কোণের যোগফল আকারে এই সূত্র, যেমন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এবং এক নাম্বার এবং এর প্লাস কোণের আর একটা সূত্র কস এর সাইন কস এ প্লাস বি কস এ কস বি মাইনাস সাইনে সাইন এই সূত্র আলোচনা করো। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই দুইটা সূত্র আমরা তোমাদের প্রমাণ করে দেখাবো। যেমন মনে করো একটি ঘূর্ণায়মান রশ্মি ও এক্স, একটি ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে কোণ এক্স ও ওয়াই সমান সমান এ কোণ উৎপন্ন করলো এবং পুনরায় ও ওয়াই অবস্থান থেকে আবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ওয়াই ও জেড সমান সমান বি কোণ উৎপন্ন করবে। এখন দেখো, যদি এখান থেকে এই পর্যন্ত এ কোণ হয়ে থাকে এবং এইটা থেকে এই পর্যন্ত বি কোণ হয়ে থাকে, তাহলে টোটাল কোণটা আমাদের কি দাঁড়াবে? এ প্লাস বি। এইটারই আমরা প্রমাণ করতে যাচ্ছি, এই কোণটার সাইন এবং কজের মানটা প্রমাণ করতে যাচ্ছি। তা শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এর ওএক্স রশ্মির শেষ অবস্থান হচ্ছে ওজেড, এর উপর আমরা যে কোনো একটা বিন্দু পি নিই। পি থেকে ওএক্স এর উপর আমরা পি কিউ এবং এর উপর পি আর লম্ব টানি। আর বিন্দু থেকে এই আর বিন্দু থেকে ওএক্স এর উপর আর এস এবং পিকিউ এর উপর আরটি লম্ব টানি। এটাই। তাহলে আমরা এখন খেয়াল করি যে পি ও কিউ এই সমকোণী ত্রিভুজটাই আমরা কি লিখতে পারি? ত্রিভুজ পি ও কিউ হতে আমরা যদি এখন সাইন এ প্লাস বি নিই, এইটা যদি এ প্লাস বি হয়ে থাকে তাহলে সাইনের সূত্র আমরা জানি বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে পি কিউ বাই অতিভুজ হচ্ছে ওপি। এখন আমরা এই পি কিউটাকে দুটো অংশে ভাগ করতে পারি, পিটি যোগ টি কিউ, পিটি যোগ টি কিউ বাই ওপি। এখন এই কিউটি, এই কিউটির পরিবর্তে আমরা এস আর লিখতে পারি। তাহলে আমরা পিটি যোগ আর এস বাই ওপি। এই আর এসটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিই, পিটি বাই ওপি প্লাস আর এস বাই ওপি, অর্থাৎ এইটার নিচে এই আর এটাতে সেপারেট করে দিলাম আমরা। এখন আমরা এইখান থেকে এই পিটি, খেয়াল করো পিটি এই যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজটা এর একটা বাহু এবং এই কোণের সন্নিহিত বাহু। তাহলে আমরা একটা খেয়াল করো, এইটা যদি আমরা ধরি পিটি, এর অতিভুজ হচ্ছে সবসময়, এটা যদি সমকোণ হয়ে থাকে এর অতিভুজ হচ্ছে পিআর। তাহলে আমরা এখানে এই পিটি এর পরিবর্তে এখানে লিখলাম পিআর, ওর অতিভুজটা নিয়ে আসলাম। তাহলে এখানে ব্যালেন্স মিলানোর জন্য পিআর দিলাম আর এর নিচে ছিল ওপি ওপি। তাহলে এইটুকু আমরা এই পিআর কেটে যে আমার এইটার সাথে ব্যালেন্স তৈরি হচ্ছে। একইভাবে আর এস হচ্ছে এই সমকোণী ত্রিভুজের একটা বাহু, এর এইটা যদি সমকোণ হয়ে থাকে এর অতিভুজ হচ্ছে ওয়ার। তাহলে আমরা এর নিচে ওয়ার দিই, এতে ও আর নিচেই ওপি, অর্থাৎ এইটা ব্যালেন্স তৈরি করে এটার সাথে মিলছে। আমরা এখন খেয়াল করি যে এইটা যদি আমরা ভূমি ধরি আর এইটা যদি অতিভুজ হয় তাহলে এই কোণটা হয় কস
cos কোণ টি পি আর পি আর টি পি আর এই সমকোণী ত্রিভুজ, কারণ এটা এরপর লম্বটা হয়েছিল, এটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে এই বি কোণের বিপরীত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, সাইন বি। সাইন বি এই কোণটা বিপরীত বাহু এবং অতিভুজ, মানে সাইন বি প্লাস আর এস। আর এস এটা এ কোণের বিপরীত বাহু, আর অতিভুজ ও আর, তাহলে বিপরীত বাহু বা অতিভুজ আমরা এখানে লিখতে পারি সাইন এ। এই আর এস বাই ও আর, এই যে এই ত্রিভুজটার ও পিটা হচ্ছে অতিভুজ, ও আরটা হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ বি কোণের সন্নিহিত বাহু হচ্ছে ও আর, তাহলে এটা আমরা লিখতে পারি cos বি। শিক্ষার্থীরা, প্রায় আমাদের প্রমাণ হয়ে গেছে সাইন এ cos বি, সাইন বি cos এ। তার মানে এই কোণটা আমরা এখন কি সেটা একটু দেখি। আমরা এখানে একটু খেয়াল করি, কোণ টিপিআর এইটা করবে, অর্থাৎ এই কোণটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এই কোণ। যেহেতু এটা সমকোণ, তাহলে এই কোণটা মিলে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ পিআরটি। এখন এইটার পরিবর্তে 90 ডিগ্রি, এই টোটাল এইটা কিন্তু 90 ডিগ্রি, তার থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে পড়ে থাকছে টি আর, এই যে এই কোণটা পড়ে থাকছে, অর্থাৎ টি আর ও। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কোণ টি আর ও। আমরা এখন খেয়াল করি, যেহেতু এইটার উপর লম্বটা না, এই রেখার সমান্তরালে, তাহলে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল হবে, আর এইটা ছেদক বলে এই কোণটা আর এই কোণটা আমার সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার মান হচ্ছে এ। এটার পরিবর্তে আমরা এ লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে যদি আমরা এখন এ লিখে দিই, এই কোণটার পরিবর্তে যদি আমরা এ লিখে দিই, তাহলে টোটাল সূত্রটা আমার দাঁড়াচ্ছে কি, সাইন এ প্লাস বি সমান সমান, আমি এইটা এই অংশটা আগে লিখি, অর্থাৎ সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। এইটাই আমার 1 নাম্বার সূত্রটা প্রমাণ করলাম। এভাবে আমরা এখানে যেমন সাইন নিয়ে করেছি, একই কায়দায় যদি cos নিয়ে করি, আমি একটু করে দেখাই তোমাদের। cos নিয়ে করলে এই সূত্রের দ্বিতীয়টার প্রমাণ বেরোবে। cos এ আমরা এই একই সমকোণী ত্রিভুজ থেকে cos নিয়ে করে দেখি, তাহলে cos a প্লাস বি, এটার পরিবর্তে হবে এই ত্রিভুজের ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু পি কিউ বাই অতিভুজ ও পি, এখান থেকে ওএস মাইনাস কিউএস বাই ও পি। ওএস এই কিউএস এর পরিবর্তে আমরা কি লিখতে টিআর, তাহলে ও এস মাইনাস টিআর বাই ওপি, ওএস বাই ওপি মাইনাস টিআর বাই ওপি। আমরা ওএস এইটা যদি সন্নিহিত বাহু থেকে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওআর, তাহলে এর নিচে ওআর দিলাম, তাহলে ওআর বাই ওপি, তাহলে এইটু ব্যালেন্স মিলছে এইটার সাথে, মাঝখানে মাইনাস টিআর। টিআর এই যে এইটা যদি এর অতিভুজ হচ্ছে পিআর, তাহলে আমরা এর নিচে দেবো পিআর, তাহলে ব্যালেন্স মিলাম মানে পিআর বাই ওপি। ওএস এই এ কোণের যে সমকোণী ত্রিভুজ, এই ওএসটা হচ্ছে তার সন্নিহিত বাহু, ওআরটা হচ্ছে অতিভুজ, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos a। ওআর হচ্ছে এই বি কোণের সন্নিহিত বাহু, ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos b। টিআরটা হচ্ছে এই কোণের বিপরীত বাহু, তার মানে এটা সাইন কোণ টি পি আর। ওআরটা হচ্ছে এই বি কোণের সন্নিহিত বাহু, তাহলে আমরা বি কোণের সন্নিহিত বাহু, তাহলে কি আসছে বিপরীত বাহু, তারপরে বিপরীত বাহুতে সাইন সূত্র, সাইন বি। আমরা একটু আগে তোমাদের করে দেখালাম কোণ টিপিআর, এটা এ কোণ, তাহলে টোটাল মিলে আমার সূত্রটা হচ্ছে cos a প্লাস বি সমান সমান cos a cos b মাইনাস সাইন a সাইন বি। এই সিপিআর এর পরিবর্তে এ কোণটা আমরা বসাই দিলাম। এই দুইটা এ প্লাস বি কোণের প্লাস কোণের দুইটা ত্রিকোণমিতিক অনুপাত সূত্র আমি তোমাদের প্রমাণ করে দেখালাম। এরপরে আসো আমরা
এর মাইনাস কোণের বিপরীত সূত্রটা প্রমাণ করে দেখি। মাইনাস কোণের আসো 2 নাম্বার যে সূত্রটা আছে তোমাদের মাইনাস কোণের, অর্থাৎ সাইন এ মাইনাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কস এ মাইনাস বি কস এ কস বি প্লাস সরি এখানে মাইনাস সাইন এ সাইন বি। এই দুইটা সূত্র এখন আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। একইভাবে আমরা প্রথমে OX একটা ঘূর্ণায়মান রশ্মি নিলাম। এই ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ x ও y সমান সমান, অর্থাৎ কোণ x ও y সমান সমান a কোণ উৎপন্ন করে। এই টোটাল কোণটা হচ্ছে a কোণ। অতঃপর এই জায়গা থেকে ঘড়ির কাঁটার দিকে y ও z, এই কোণটা হচ্ছে b কোণ, অর্থাৎ মাইনাস কোণ y ও, এটা যদি আমরা z ধরি y ও z সমান সমান মাইনাস, তাহলে দেখো x ও z, অর্থাৎ x ও z এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি a মাইনাস b, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমার a মাইনাস b কোণ। এই রশ্মিটির শেষ অবস্থান OZ এর উপর যে কোনো একটা বিন্দু আমরা p নিই। p থেকে যথারীতি এর উপরে PQ OX রেখার উপর PQ লম্ব টানলাম, OY রেখার উপরে আরেকটা লম্ব PR টানলাম, PR থেকে এই OX এর উপর PS টানলাম, আর এই রেখার উপর অর্থাৎ QP বর্ধিতাংশের উপরে আমরা RT লম্ব টানলাম। এখন আসো এই a মাইনাস b কোণের অর্থাৎ P, এই বিন্দুটা হচ্ছে P ও Q ত্রিভুজ থেকে, অর্থাৎ ত্রিভুজ P ও Q হতে আমরা কি পাই সাইন a মাইনাস b, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। এই পিটির পরিবর্তে আমরা কি লিখতে পারি QT মাইনাস PQ, সরি QT মাইনাস TP OP। এই QTর পরিবর্তে আমরা যেহেতু এটা আয়তক্ষেত্র RS লিখতে পারি RS মাইনাস TP বাই OP। আমরা সেপারেট করে দিই RS বাই OP PR OP। এখন আমরা একইভাবে এই RS টা আমরা এখানে খেয়াল করি, এই যে টোটাল এই কোণটা হচ্ছে a কোণ, a কোণের বিপরীত বাহু, আর এর অতিভুজটা হচ্ছে সরি OR বাই OP। PR অর্থাৎ PPR এই কোণটা এই TR এর এই যে এইখানে সমকোণী ত্রিভুজ হলে এর অতিভুজ হচ্ছে আর এটা হচ্ছে PR, সমকোণের সামনে হোক PR, এখানে ব্যালেন্স মিলে PR নিচে আছে OP। এখন আমরা দেখি RS টা হচ্ছে a কোণের বিপরীত বাহু, OP টা হচ্ছে অতিভুজ, তাহলে এটা আসলে sin a। OR রেখাটা আমরা একটা অবস্থান দেখি OR, এই যে টোটাল এই যে b কোণটা এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে b কোণের এইটা এখানে লম্বটা নেয়, এইটা লম্ব, তাহলে এই b কোণের OR টা হচ্ছে সন্নিহিত বাহু আর এর অতিভুজ হচ্ছে OP। সন্নিহিত বাহু b কোণে আসবে আছে cos b মাইনাস এটা আসছে আমার sin, এটা আসছে cos কোণ PPR ইনটু এটা আসছে PR, PRটা হচ্ছে এই b কোণের বিপরীত বাহু অর্থাৎ sin b।
এখন টিপিআর এর আগে যাই আমরা টিপিআর কি প্রমাণ করেছি, টিপিআর সমান সমান এ কোণ। ঠিক একই কায়দায় আমরা এটার পরিবর্তে যদি এখানে এ বসাই দিই তাহলে সূত্র দাঁড়াচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তার মানে 1 নম্বর সূত্রটা আমাদের এভাবে প্রমাণ করতে পারি। শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমরা একই কায়দায় যদি কজের সূত্রটা প্রমাণ করি, আশা করি তোমরা এটা পারবে। কজের যদি সূত্রটা প্রমাণ করি আমরা, তবু আমি পড়ে দেখাই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একই ত্রিভুজ থেকে আমরা cos a - b সমান কি পাচ্ছি, সমদ্বিত বাহু বাই অতিভুজ। এটার পরিবর্তে আমরা OS বাই QS, OS যোগ QS বাই OP, OS রাখলাম আর আয়তক্ষেত্রের এই ST এর পরিবর্তে আমরা RT লিখব। RT OP সেপারেট করে দিই, OS বাই OP প্লাস RT বাই OP। এখন আমরা OS এইটা হচ্ছে এ কোণের সমদ্বিত বাহু, তাহলে এর অতিভুজ হিসেবে আসছে OR, OR বাই OP। RT এর অতিভুজ হিসেবে আসছে PR বাই OP। তাহলে আমরা এই যে সন্নিহিত বাহু এটা আসছে cos a কোণের সন্নিহিত বাহু, তাই cos a, OR b কোণের সন্নিহিত বাহু, তাই cos b। এই যে TPR, এই TPR এর বিপরীত বাহু যার কারণে আসছে sin কোণ TPR। এটা হচ্ছে পিআরটা হচ্ছে বি কোণের সন্নিহিত বাহু, বিপরীত বাহু, যার কারণে একটা সাইন বি। আর এর আগে এটা সমান সমান এ, এইটার পরিবর্তে যদি আমি এখন এ লিখে দিই তাহলে দাঁড়াচ্ছে cos a cos b প্লাস sin a sin b। এটা হচ্ছে 2 নম্বর সূত্র আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমরা 4টে সূত্র আমি তোমাদের প্রমাণ করে দেখালাম। পরবর্তীতে আরো বেশ কিছু এই অনুশীলনের জন্য সূত্র আছে, সেগুলো আমি একে একে তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। এই 4টে সূত্র যে মৌলিক সূত্র আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করলাম, এই 4টে সূত্র থেকেই আমরা বাদবাকি সূত্রগুলো কিভাবে পেতে পারি সেগুলো আমরা একটু আলোচনা করি। এরপরে আসো আমরা এই কোণটা, এই সূত্রটা আলোচনা, tan a প্লাস b, এই সূত্রটা আমরা একটু আলোচনা করে দেখি। tan a প্লাস b পরিবর্তে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, sin a প্লাস b বাই cos a প্লাস b। শিক্ষার্থী বন্ধুরা, একটু এর আগে তোমাদের আমি প্রমাণ করে দেখালাম sin a প্লাস b এর সূত্রটা এবং cos a প্লাস b সূত্র। আমরা সেই দুইটা সূত্র এখানে লিখে দেখাই। sin a cos b প্লাস cos a sin b। পদের সূত্র cos a cos b মাইনাস sin a sin b। আমরা এখন এইটার হর এবং লবকে প্রত্যেক টার্মকে cos a cos b দ্বারা ভাগ করি, অর্থাৎ sin a cos b এটারে ভাগ করি cos a cos b প্লাস এইখানে আমার টার্ম আছে cos a sin b, এটাকে আমরা ভাগ করি cos a cos b দ্বারা। এইখানে টার্ম আছে cos a cos b, অর্থাৎ cos a cos b, এটারে আমরা ভাগ করি ওই একই হর আর লবকে cos a cos b দ্বারা ভাগ করি, মাইনাস এইখানে টার্ম আছে sin a sin b, আমরা ভাগ করি cos a cos b দ্বারা। অর্থাৎ আমরা নোট দিয়ে দিতে পারি হর ও লবকে cos a cos b দ্বারা ভাগ করি। আমরা এখন
এইটা এটা যদি কেটে দেয় তাহলে থাকছে আমার সাইন বাই কজ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান এ। এইখানে কজ এ যদি কেটে দেয় সাইন এ বাই কজ বি, এটার পরিবর্তে সাইন এ বি, সাইন বি বাই কজ বি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান বি। এইখানে এইটি কেটে যাচ্ছে, এটি কেটে যাচ্ছে, তার মানে 1 মাইনাস এখানে কোণের কাজটা না এ কোণে আসে সাইন এ কজ বি, এটা ট্যান এ আর এটা ট্যান এ, ট্যান এ। তাহলে আমরা খেয়াল করো ট্যান এ মাইনাস এ প্লাস বি সূত্রটা আসছে এমন ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। একইভাবে যদি এটা আমরা মাইনাস দিয়ে প্রয়োগ করি তাহলে দেখো আমি এখানে মুছে তোমাদের দেখাই দিই। এখানে মাইনাস যদি দিই এইখানে আমার মাইনাস আসবে সূত্রে, এইখানে মাইনাস আসবে, এইখানে প্লাস আসবে, আর সব টার্ম ঠিক থাকছে, উপরে মাইনাস নিচে প্লাস, তার মানে উপরে আমার মাইনাস আসবে, নিচে প্লাস আসবে এবং এইখানে মাইনাস। তাহলে এইটাও কিন্তু আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ প্লাসের একটা সূত্র পেলাম 5 নাম্বার, এই tan a - b সূত্র পেলাম আমরা 6 নাম্বার। এরপরে আমরা যদি কটের সূত্রটা একই কায়দায় প্রমাণ করি, আমি একটু দেখাই তোমাদের, তাহলে তোমাদের মুখস্থ রাখতে একটু সুবিধা হবে। কট যদি থাকে আমরা কি লিখতে পারি, cot a plus b, এটা আসছে cos by sin, cos by sin। এদের সেই আগের সূত্র cos a cos b মাইনাস sin a sin b নিচে sin a cos b প্লাস cos a sin। এখন আমরা এই টার্মটাকে যেহেতু কট তৈরি করবো তাই sin a sin b দ্বারা ভাগ করব। প্রত্যেকটা টার্মকে আমরা এখানে যেমন cos a cos b দ্বারা, এইটা আমরা sin a sin b দ্বারা ভাগ করব। তাহলে এই টার্মটাকে আছে cos a cos b, এর ভাগ করব আমরা sin a sin b, sin a sin b এর ভাগ করব sin a sin b, sin a cos b sin a sin b cos a sin b টার্মটাকে ভাগ করব sin a sin b দ্বারা। তাহলে এইখানে আমার সূত্রে a কোণে cot a, b কোণে cot b, এখানে একই জিনিস কেটে 1, এইখানে আমার সাইনটা কেটে যাচ্ছে, বিটি আসছে cot b প্লাস এইখানে আমার সাইনটা কেটে যাচ্ছে cot a। তাহলে cot a minus b সরি a plus b এই সূত্রটা আমার দাঁড়াচ্ছে cot a cot b minus 1 cot b plus cot a। একইভাবে আমরা যদি এটা মাইনাস নিয়ে করি তাহলে তোমরা জানো যে উপরে মাইনাস নিচেই মাইনাস, কদের মাইনাসের সূত্রে এখানে প্লাস আসবে, টার্ম সব ঠিক থাকবে, এইখানে প্লাস আসবে, তার মানে উপরে প্লাস নিচেই মাইনাস, উপরে প্লাস নিচেই মাইনাস, তার মানে cos a minus b সূত্র আমার দাঁড়াচ্ছে cos a cos b minus 1 cot b minus cot a। তাহলে এইখানে আমরা আর দুইটা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ 8টি সূত্র আমরা এখানে পেয়ে গেলাম। আরেকটা সূত্র আমি তোমাদের আলোচনা করি, এটা তোমরা নিজেরাই প্রমাণ করে নিতে পারবে, তারপর আমি জাস্ট বলে দিই। এটা হচ্ছে sin a plus b into sin a minus b, এটা সমান সমান আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই দাঁড়াবে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। অর্থাৎ আমরা যদি এই সূত্রটা এবং এই সূত্র করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হবে, সেখান থেকে যদি আমরা কমন নিই তাহলে এই অটোমেটিক্যালি এই সূত্রটা প্রমাণ হয়ে যাবে। আশা করি তোমরা এই সূত্রটা প্রমাণ করে নিতে পারবে। এছাড়া এই টার্মটাকে যদি আমরা cos এ করি তাহলে কি আসছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, এটাও একটা সূত্র।
একই কায়দায় cos a মাইনাস a প্লাস b cos a মাইনাস b এটা দাঁড়াবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এভাবে আমরা সূত্র পেয়ে যাচ্ছি আর দুইটা, অর্থাৎ মোট 10টি এই অনুশীলনীতে আমরা সূত্র ব্যবহার করব। আমি তোমাদের সুবিধার জন্য সূত্রগুলো আরেকবার নাম্বার ওয়াইজ লিখে দিচ্ছি, তোমরা খাতায় পয়েন্টার আকারে লিখে নাও এবং এই সূত্রগুলো মুখস্থ করে আমরা এই অনুশীলনের অঙ্কগুলো ধাপে ধাপে আলোচনা করব। আসো 1 নাম্বার সূত্র, sin a প্লাস b sin a cos b cos a sin b। 2 নাম্বার সূত্র, sin a মাইনাস b sin a cos b মাইনাস cos a sin b। 3 নাম্বার সূত্র, cos a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b। 4 নাম্বার সূত্র, cos a মাইনাস b cos a cos b প্লাস sin a sin b। 5 নাম্বার সূত্র, tan a প্লাস b tan a প্লাস tan b by 1 minus tan a into tan b। 6 নাম্বার সূত্র, tan a minus b tan a tan b 1 plus tan a into tan b। 7 নাম্বার সূত্র, cot a plus b cot a cot b minus 1 cot b plus cot a। 8 নাম্বার সূত্র, cot a minus b cot a into cot b plus 1 cot b minus cot a। এছাড়া 9 নাম্বার সূত্র, sin a plus b into sin a minus b sin square a sin square b equal to cos square a minus cos square b minus cos square a। 10 নাম্বার সূত্র, cos a plus b into cos a minus b cos square a minus sin square b cos square b minus sin square a। এই 10টি সূত্র আমাদের এই অনুশীলনীতে আমরা প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধীরে সুস্থে এগুলো লিখে নেবে এবং মুখস্থ করে নেবে। আমরা আজ এই অনুশীলনীর অল্প কয়েকটা অঙ্ক, এই সূত্রগুলো আমরা সমস্যার ভিতরে কিভাবে প্রয়োগ করব তা দেখানোর জন্য আমি কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করি। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো। আমি একটু মুছে দিলাম।
প্রথমে আসো আমরা 1 নম্বর সমস্যা, সাইন এত এর মান নির্ণয় করো। তো আমরা সাইন 15 ডিগ্রি, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এর আগের অনুষ্ঠানে আমরা যখন এই বিভিন্ন অজানা কোণের মান নির্ণয় করা তোমাদের শিখাইছি, সেখানে বলেছিলাম আমি যে 90 এর জোড় গুণিতক অথবা বেজোড় গুণিতক আকারে ভেঙে পরবর্তী টার্মটা জানা রাশি জানা কোণে রেখে তা আমাদের অঙ্ক করা লাগবে। কিন্তু এটা কোনো অবস্থাতেই 90 এর জোড় গুণিতক কিংবা বেজোড় গুণিতক দিয়ে এই পাশে জানা রাশি বের করা যাচ্ছে না। কিন্তু দেখো দুইটা জানা রাশির বিয়োগফল অথবা যোগফল আকারে বের করা যাচ্ছে। যেমন সাইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 45 মাইনাস 30, তার মানে 45 এই জানামান এবং 30 জানামান, এই দুইটার কোণের বিয়োগফল হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের বিয়োগফল আকারে আমরা একে প্রকাশ করলাম। এখন এই যে আমি তোমাদের যে একটু আগে সূত্র দিলাম, সাইন এ মাইনাস বি, অর্থাৎ এ হচ্ছে 45 আর বি হচ্ছে 30, অর্থাৎ সাইন এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কটি করি। তাহলে আসো আমরা দেখি কি আসছে, সাইন 45 cos 30 মাইনাস cos 45 sin 30। এখন এগুলো সব মান আমাদের জানা, তাহলে 1/√2 গুণ √3/2, 1/√2 গুণ 1/2, যদি গুণ করি তাহলে উপরে √2, উপরে 1 নিচে 2√2, তাহলে লস হবে 2√2 সমান সমান √3 মাইনাস 1। এটাই আনসার। খুব সহজে আমরা 15 ডিগ্রি কোণের মানটা বের করে নিলাম, দুইটা জানা কোণের বিয়োগফল আকারে প্রকাশ করে। আমরা আরেকটা আলোচনা করি, মান নির্ণয় করো 2 নাম্বার। মান নির্ণয় করো সাইন 28 ডিগ্রি 32 মিনিট কিন্তু সাইন 88 ডিগ্রি 32 মিনিট প্লাস সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 1 ডিগ্রি 28 মিনিট। আমরা যদি এই কটার মান বের করতে চাই তাহলে আমার দুইটা কোণ সমান করি। যেমন সাইন 28 ডিগ্রি 32, এইটার আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 28 মিনিট যদি বাদ দেওয়া হয় তাহলে 88, অর্থাৎ এইটার আমরা এইটার সাথে মিল করে ভেঙে নিলাম 90 এর গুণিতক আকারে। একই কায়দায় এটা আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি 32 মিনিট, অর্থাৎ এই কোণটার সাথে মিল হলো, পাশে আছে সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তাহলে এটা আমার থাকছে সাইন 28 ডিগ্রি 32 মিনিট। এটা 1 গুণ 90 এর কারণে সাইন কজ হয়ে যাচ্ছে, অনের ঘরে পড়ছে, এটাও কজ হয়ে যাচ্ছে, কজ তাহলে এখানে দেখা যাচ্ছে সূত্রটা হচ্ছে cos, এই কোণটা a ধরি আর এই কোণটা b ধরি, তাহলে sin a cos b প্লাস cos a sin b। আমার সূত্রটা আছে sin a অর্থাৎ 28 ডিগ্রি 32 মিনিট প্লাস b, b বলতে 1 ডিগ্রি 28 মিনিট। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে sin 30 ডিগ্রি মান হাফ। এইভাবে অঙ্কের ভিতরে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অনুশীলনীর সূত্রগুলো তোমাদের আলোচনা করলাম। তোমরা সূত্রগুলো মুখস্থ করে নেবে এবং তোমাদের টেক্সট বুকে এগুলো সেভাবে সুন্দর করে দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি সেগুলো তোমাদের পুনরায় ভার্চুয়ালভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব। এরপরে এই অনুশীলনীর সূত্রগুলো আলোচনা করার পরে পরবর্তীতে আমরা এর সূত্রগুলোর প্রয়োগ বিভিন্ন সমস্যা আমরা কীভাবে করতে পারি, আজকে আমি নমুনা স্বরূপ অনলি 2টা সমস্যার সমাধান করলাম। আগামীতে অন্যান্য অঙ্ক নিয়ে
আবার দেখা হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই